বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমাদের এই শিক্ষক প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ক্লাস। আমি প্রথমে ৫ মিনিটের মধ্যে আমি গতকালকের আলোচনাটা ইনশাআল্লাহ খোলাসা আমি করব। তো আমরা প্রথমে যে পয়েন্টগুলো বলেছিলাম যে আসলে আমাদের মিজান, নাফি, মির জামাত, বিশেষ করে এই দুই জামাতের ছেলেদের জন্য আসলে আমাদের যে শত হাজার, হাজার ফেল মুখস্থ করার আসলে প্রয়োজন নেই। তো তাদের জন্য আপনি যদি ওদেরকে ৫০০ ফেল মুখস্থ করান, ৫০০ ফেল যদি আপনি মুখস্থ করান তাহলে এটা তাদের জন্য এনাফ। কিন্তু ৫০০ ফেল মুখস্থ করালেই হবে না, যে তাদেরকে এই ফেল গুলোর ব্যবহার শেখাতে হবে। একটা ফেল দিয়ে সে মনে করেন ১০০ বাক্য তৈরি করতে পারে। একটা ফেল দিয়ে ১০০ বাক্য তৈরি করা কি আসলে অনেক কঠিন? কঠিন না। আপনি যদি আমার এই ৬ টা ক্লাস করেন তাহলে দেখবেন যে একটা ফেল দিয়ে ১০০ বাক্য তৈরি করা মোটেও কঠিন না এবং আরো বেশি করা সহজ। আরো বেশিও করা যাবে। বেশি করাটাও কঠিন না। তো আমরা এর ধারাবাহিকতায় গতকালকের যে ক্লাসটা করেছি সেই ক্লাসটায় আমরা দেখেছি যে ১৪-১৫ টা বাক্য তৈরি করা যায়। তো আপনার ১৪-১৫ টা বাক্য তৈরি করা যায় সেটা আমরা দেখিয়েছি। এখানে আমরা ৫০ টা ফিল দিয়েছিলাম। দেখেন ৫০ টা ফিল। তো আমি সফওয়াতুল মাসাদির নামে একটা কাজ করছিলাম, যে সেখানে আমি সফওয়াতুল মাসাদির থেকেই সবচেয়ে বেশি প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় যে ফিল গুলো সেই ফিল গুলোকে নিয়ে ৪-৫০০ হবে। আচ্ছা। তো এখন আমরা শুরু করছি যে গতকালকের আলোচনাটা। আমরা এখানে দেখেন আল ফাসলুল আওয়াল, প্রথম পরিচ্ছেদে আমি কি বলেছিলাম? যে শুরুতেই আমরা একেবারে ছোট, ছোট বাক্য তৈরি করার অনুশীলন করব। লক্ষ্য, আ তালিবুল ইলমরা প্রত্যেকটা ফেল দিয়ে অন্তত ১৫ টা ছোট বাক্য তৈরিতে দক্ষ হবে। এটা হলো আমাদের লক্ষ্য প্রথম পরিচ্ছেদ থেকে। সফওয়াতিল মাসাদির, আমি একটু আগে যে কথাটা বললাম, এর প্রত্যেকটা মাসদার দিয়ে নিচের অনুশীলন অনুযায়ী প্রত্যেক তালিবুল ইলম অন্তত ১৫ টা বাক্য তৈরি করতে সক্ষম হওয়ার আগ পর্যন্ত তামরিন করে যেতে হবে। অর্থাৎ আমাদের এই যে প্রথম ফসল, আজকে দ্বিতীয় ফসলের আলোচনা হবে। প্রথম ইউনিটে মোট ৩ টা ফসল হবে এবং এরপরে দ্বিতীয় ইউনিট, তৃতীয় ইউনিট। তো ৩ টা ফসলে আমাদের ৩ টা টার্গেট। তো এই ৩ টা ফসলের মধ্যেই একটা ছেলে ১০০ বাক্য তৈরি করতে পারবে। তো প্রথম ফসলে আমাদের টার্গেট হলো যে প্রত্যেকটা ফিল, অর্থাৎ ৫০০ টা ফিল মনে করেন। ৫০০ টা ফিল দিয়ে প্রত্যেকটা ছেলে ১৫ টা করে বাক্য তৈরি করতে পারে। কোন ধরনের ১৫ টা বাক্য সেটা আমরা আলোচনা করেছি। যে আপনার কি, যেমন সিগাতুল আমর, সিগাতুল নাহি, সিগাতুল ওয়াহিদুল মুতাকাল্লিম এখানে দেওয়া আছে। আমরা সেই আলোচনাগুলো করছি এখন। যেমন ইফআল, আমর তুমি করো, নহি লা তাফআল তুমি করো না। আমি করি বা করছি, আফআলু আমি করব, সাআফআলু। এরপরে তুমি কি করবে, হাল সাতাফআলু তুমি কি করেছো, মাযা ফাআলতা মাযা তাফআলু তুমি কেন করছো, লিমাযা তাফআলু অথবা তুমি কেন করেছো, লিমাযা ফাআলতা। কাইফা তাফআলু তুমি কিভাবে করছো, মাতা ফাআলতা অথবা মাতা তাফআলু তুমি কখন করছো, কখন করো। আইনা ফাআলতা আইনা সাতাফআলু ইলা মা সাতাফআলু লাম আফআল বাদু আলাম তাফআল আমা ফাআলতা আলা তাফআলু আলাম তাফআলা। এখানে দেখেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, যদিও এখানে ১৭ টা আমরা ধরলাম ১৫ টা। আজকের যে আলোচনা সেখান থেকে আমরা আরো যুক্ত করব ২৫ টা আজকে। তাহলে এই প্রথম যে ক্লাস সেই ক্লাসে আমরা দেখলাম যে প্রত্যেকটা ফিল থেকে ১৫ টা করে বাক্য তৈরি করা যায়। আর আজকে আমরা শিখব ২৫ টা। তাহলে মোট দেখা যাবে যে ২ টা ক্লাসের মাধ্যমে আপনার প্রত্যেকটা ফিল দিয়ে ৪০ টা করে বাক্য তৈরি করা যাচ্ছে। আচ্ছা, লেখাগুলো একটু বড় করা যায় না? আচ্ছা করছি। ওকে? উম তাহলে সেই আলোচনাটা আমরা গতকালকে করেছিলাম এবং এখানে আমরা ৯ টা ১০ টা উদাহরণ দিয়েছিলাম। তো আপনাদেরকে পিডিএফ এর একটা দিয়েছিলাম, একটা পিডিএফ দিয়েছিলাম। আচ্ছা। তো আমরা এখন আগাচ্ছি। আজকে ২য় ফসলটা আলোচনা করব। ১ম ফসলটা নিয়ে আশা করি মোটামুটি আমরা মোজাকারা করলাম। ১ম ফসলটা স্পষ্ট হইছে আপনাদের কাছে? ১-২ জন বলেন তো? আমি ২য় আলোচনাটা করব আমি এখন। ২য় ফসলটা নিয়ে আলোচনা করব। হুম। ১ম ফসলটা মোটামুটি আলোচনা হয়েছে। তাহলে এটা হলো মানে আপনারা শিক্ষক, আপনাদেরকে তো আমি তামরিন করাবো না। আজকে গতকালকে একটু তামরিন করিয়েছিলাম। আজকে ২য় ফসলটা নিয়ে একটু তামরিন করাবো। তো আসলে আপনি প্রত্যেকটা মানে ৫০০ ফিল দিয়ে আমাদের জীবনে প্রয়োজনীয় বলতে গেলে, আপনার লিখতে গেলে আমাদের অতি প্রয়োজনীয় যে ৫০০ ফিল আছে সেই ৫০০ ফিল দিয়ে প্রত্যেকটা ছেলে এরকম ভাবে বাক্য তৈরি করবে। ইফআল লা তাফআল। এখন যদি বলেন গোসল করো, ইগতাসিল। হ্যাঁ, তুমি গোসল করো না, লা তাগতাসিল। এখন আপনার কাছে প্রশ্ন আসবে আসলে ইগতাসিল লা তাগতাসিল এই শুধু এটা দিয়ে হয়? ১ম আমরা মুখ দিয়ে বের করি। আমরা ২য় ইউনিটে গিয়ে এর মজাটা বুঝবো আমরা। যে আসলে ১ম এ আমরা শুধু আমর, নহি ছোট, ছোট বাক্যই তৈরি হচ্ছে না। এটা তো বড় হবে। এটা আর বিল্ড আপ হবে। তো ১ম কথা হলো মুখ দিয়ে যেন এরকম প্রশ্ন, আমর, নহি, মুতাকাল্লিম এবং এই আপনার প্রশ্নবোধক শব্দ দিয়ে যেন প্রশ্ন করা যায়। এরকম আমরা বাক্যগুলো প্রত্যেকের ছেলের মুখ দিয়ে আমরা বের করব। এটা হলো আমাদের ১ম কাজ। ৫০০ ফেইল দিয়ে যদি করতে পারি একটা বড় একটা সফলতা আসবে ইনশাআল্লাহ, মুখ ছুটে যাবে। এখন আজকের আমাদের আলোচনা আল ফাসলুস সানি।
এখন এই আমাদের আজকের আলোচনায় আসবে যে প্রত্যেকটা সিগা, এক একটা সিগা, মনে করেন ওয়াহেদ মুতাকাল্লিম অথবা ওয়াহেদ মুতাকাল্লিম হাজির অথবা ওয়াহেদ সরি জমা মুতাকাল্লিম হাজির সরি ওয়াহেদ মুতাকাল্লিম অথবা জমা মুতাকাল্লিম অথবা ওয়াহেদ মুতাকার হাজির অথবা আপনার ওয়াহেদ মুতাকার গায়েব, এই যে কোনো সিগা, প্রত্যেকটা সিগা দিয়ে একই ফিল থেকে আপনার 25টা বাক্য হবে ভিন্ন ভিন্ন ভাবে। এটা কিভাবে হবে আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা আমাদের কি তাহলে বলেন, আজকের আলোচনাটা হলো যে আমরা একই সিগা দিয়ে হয়তো ওয়াহেদ মুতাকাল্লিম অথবা জমা মুতাকাল্লিম অথবা ওয়াহেদ গায়েব অথবা ওয়াহেদ মুজাক্কার আপনার কি হাজির, তো এই প্রত্যেকটা সিগাকে সামনে রেখে আমরা ভিন্ন ভিন্ন 25টা করে বাক্য তৈরি করব এবং এই 25টা বাক্য আমরা তৈরি করে এই আমাদের সফাতুল মাসাদির থেকে 500 ফিল নিয়ে আমরা তামরিন করাবো। তাহলে আমরা প্রথমে শুরু করছি, মনে করেন আমি মুতাকাল্লিমটা নিলাম, প্রথমে মুতাকাল্লিমটা নিলাম, যেমন আফআলু আমি করি, আফআলু আমি করি, আমি করব সাফআলু, তাহলে আফআলু আমি করি, সাফআলু আমি করব। আচ্ছা, আমি করছিলাম, কুনতু আফআলু আমি করতাম আমি করছিলাম, কুনতু আফআলু আমি করতাম আমি করছিলাম। এখন কুনতু সাফআলু আমি করতাম, এই দুটোর মধ্যে একটু পার্থক্য আমি বুঝাই দিই। একটা হলো যে অতীতকালে একটা জিনিস আমি করতাম, কন্টিনিউ করতাম, নিয়মিত করতাম, মাঝে মাঝে ইস্তেমরারে যেটা বোঝায়। আরেকটা হলো যে আপনার আমরা একটা কিছু করতে চেয়েছিলাম কিন্তু করি নাই, মানে করার সুযোগ হয় নাই, এটার ক্ষেত্রে আমরা কুনতু সাফআলু বলবো। যেমন আমি আজকে তোমার সাথে কথা বলতাম, কিন্তু কথা বলেন নাই কিন্তু আপনি, ঠিক আছে, হুম, আপনি কথা বলেন নাই, আমি আপনার সাথে কথা বলতাম কিন্তু কথা বলেন নাই। কুনতু সাআতাকাল্লামু মা'আক, আজকে আমি যেতাম, মানে আঞ্চলিক ভাষায় আমি আজকে গেলাম হয়, আমি নেত্রকোনার মানুষ তো, ময়মনসিংহের মানুষ, সেই ভাষায় বলতেছি আমি গেলাম হয় আজকে কিন্তু যাওয়া হয়নি। হ্যাঁ, কুনতু সাআযহাব। হুম, তো আপনার এই যে কুনতু আফআলু কুনতু সাফআলু এই দুইটার পার্থক্যটা বুঝছেন কিনা, এই জন্য আমি একটু থামবো এখানে, আমি সবাইকে আনমিউট করে দিব, এটা আপনারা বুঝছেন কিনা সেটা নিয়ে একটু মানে আমি নিশ্চিত হওয়ার জন্য। তো আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, দাঁড়ান। আহ, হ্যাঁ, এখন যে কেউ আপনারা কথা কথা বলতে পারবেন, এটা কি স্পষ্ট নাম হয়েছে ফাহিম কিনা? জাইদান। জি জি নাম ফাহিম আলহামদুলিল্লাহ জাইদান। আলহামদুলিল্লাহ আম, বুঝেছি। আচ্ছা, তাহলে এটা একটা প্রশ্ন, মানে এই ব্যবহারটা আপনাদের কাছে নতুন লাগবে, নতুন মনে হবে আসলে, যে কুনতু আফআলু কুনতু সাফআলুটা হয় কিনা, হ্যাঁ হয়, এটা হয়। এটা যে হয়, এটা হওয়ার জন্য আপনি দেখা যাবে অনলাইনে সার্চ দিলে পাইবেন, যদিও এটা মানে কায়দা আকারে আমাদের নাহবি কিতাবগুলোতে আসে নাই, এটা আমি মানে আরবদের ব্যবহার থেকে শিখেছি। আবার বলছি, একটা হলো যে অতীতকালে আপনি নিয়মিত কিছু করেছেন, ঠিক আছে, নিয়মিত কিছু করেছেন অতীতকালে, সেটা হলো যে কুনতু আফআলু আমি করতাম, আমি করতাম বা করছিলাম, অতীতকালের এটা। আরেকটা হলো যে আপনি একটা জিনিস করতে চেয়েছিলেন কিন্তু করেন নাই, মানে করতে চেয়েছিলেন করেন নাই, করতে চেয়েছিলেন করেন নাই, এই যে জিনিসটা। যেমন আমি আহ, ভাবছিলাম যে আমি করবো কিন্তু করি নাই, ভাবছিলাম, তখন কিন্তু ফাঁকির বলবে, কিন্তু এই যে এখানে কানা এবং ফেলটা, এই কানা এবং তারপরে ফেলটা দিয়ে আপনি কিভাবে বলবেন, এই যে সিন নিয়ে আসবেন, আমি গেলাম হয়, আজকে গেলাম হয়, কুনতু সাআযহাবু আল-ইয়াওমা, কিন্তু আপনি জান নাই, কিন্তু আপনি জান নাই, মানে মানে অসম্পূর্ণ রয়ে গেল এটা। এটা ইংরেজিতে আছে, এটা ইংরেজিতে আছে, আরবিতে আছে, ঠিক আছে। ইব্রাহিম নূর বলতেছে কুনতু ফালতু না, আমি তো করেছিলাম, কুনতু ফালতু মানে আমি করেছিলাম, ঠিক আছে ইব্রাহিম নূর, কুনতু ফালতু মানে আমি করেছিলাম। আচ্ছা, জহির বিন আইয়ুব বলতেছে ব্যাপারটি নতুন, আসলে ব্যাপারটা আপনার জন্য নতুন, কিন্তু আসলে আরবদের কাছে এটা নতুন না। হ্যাঁ, তো আসলে এটা দেখা যায় যে আমাদের অনেকের কাছে এটা নতুন লাগবে, কিন্তু এটা আমি অন্ততপক্ষে আরো 10 বছর আগে থেকে ব্যাপারটা আমি জানি। হ্যাঁ, জাহির বিন আইয়ুব, আপনি আমার কাইফা তাকসুবুত তালাকা ফিত তাবির, এই যে বইটা, যেটা 10 বছর আগে আমি লিখেছিলাম, না 10 বা 11 বছর আগে লিখেছিলাম, তো ওই বইটার মধ্যে আপনি এই ব্যাপারটা পাইবেন, ওই বইটার মধ্যে এই ব্যাপারটা পাইবেন যে আমি এইভাবে দিয়েছি, এইভাবে লিখেছি, আমি 10-12 বছর আগে থেকে এই ব্যাপারটা আমি আরবদের মধ্যে পেয়েছি। তো আপনার এটা নতুন জিনিস না আসলে। হ্যাঁ, আমি একটা জিনিস করতাম, করতে চেয়েছিলাম, করার কথা ছিল, করেছি কিন্তু করা হয়নি, এই জাতীয় ব্যাপার, এটার জন্য সিন আপনার আসবে। আচ্ছা, আমি এখন আবার সবাইকে মিউট করে দিচ্ছি, আশা করি সবাই বুঝেছেন। না মাঝি বাইত না, হ্যাঁ, এইখানে মাঝি বাইত না, কে বলতেছে মাঝি বাইত না, এটা আসলে এটা মাঝি বাইত না, আমরা বলবো মাঝি গায়রে তাম। আমরা এটাকে যদি পরিভাষায় ফেলতে চাই, আমরা যদি কোনো পরিভাষায় ফেলতে চাই, তাহলে বলতে হবে না যে মাঝি গায়রে তাম। জি, এখানে মানে আমি করতে
আসসালামু আলাইকুম। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে বলতে কি একটু আগে আমি সবাইকে মিউট করে দিতে গিয়ে নিজেকে মিউট করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে। তো আপনার কোন ইবারত থেকে তাতবিক দিলে আরো সুন্দর হতো উস্তাদ জি। আচ্ছা আলী হায়দার সায়েরি আমি ইনশাআল্লাহ এটা নিয়ে হয়তো আমি একটা পোস্ট করব ইনশাআল্লাহ। ঠিক আছে? আমি আজকে যদি আলোচনা আমি করি দেখাই তাহলে হয়তোবা আপনার আমাদের আমি আলোচনা শেষ করতে পারব না। তো আলোচনা শেষ করতে হবে, গুছাইতে হবে। তো এইজন্য আমি এই ব্যবহারটা নিয়ে ইনশাআল্লাহ আমি উদাহরণ সহ ইনশাআল্লাহ একটা পোস্ট করব ফেসবুকে তখন আপনারা সবাই দেখবেন। এটা সবার জন্য ফায়দা হবে তখন। আর এখন আমি চাচ্ছি না যে এটা নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি না। আপাতত আপনারা আমার প্রতি বিশ্বাস রাখেন, আস্থা রাখেন। শোনা যাচ্ছে না বলতে এখন তো শোনা যাওয়ার কথা। এখন তো শোনা যাওয়ার কথা। শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমার কথাটা আমি শেষ করলাম। আমি যেটা বুঝালাম একজন জিজ্ঞেস করলেন যে আরবদের ব্যবহার থেকে তাতবিক দিলে ভালো হইতো। আমি সম্ভবত আরবদের বেশ কিছু বই থেকে আমি এটা পড়েছি। আমি আরবদের বেশ কিছু বইতে এটা আমি পড়েছি, পেয়েছি। আ তো এখন আমি এটা খুঁজে আমাকে এটা বের করে আমি তখন একটা পোস্ট দিব ইনশাআল্লাহ। আপাতত আপনারা আমার উপর আস্থা রাখেন যে এই ব্যবহারটা ঠিক আছে। তাহলে আমরা ১ম আবার যাচ্ছি যে আফআলু আমি করি। আমি করব সাআফআলু। সিন এবং আপনার কি সাউফা এর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নাই। কিন্তু আফআলু এবং সাআফআলু দুটার মধ্যে পার্থক্য আছে। আপনি একটা জিনিস করেন বা করছেন। করি, আমি করছি। আমি করি বা করছি। এটার জন্য আপনি আফআলু বলবেন। কিন্তু আপনি একটা জিনিস করবেন। এটা ২ মিনিট পরে হোক অথবা ১ বছর পরে হোক অথবা ৫ বছর পরে হোক অথবা ৩০ বছর পরে হোক। আপনি ভবিষ্যৎ বলতে গেলেই আপনি সিন অথবা সাউফা নিয়ে আসবেন। তাহলে আমি করি আফআলু। আমি করব সাআফআলু। আমি করছিলাম কুনতু আফআলু। আমি করতাম কুনতু সাআফআলু। আমি করি না লা আফআলু। আমি করিনি লাম আফআল। আমি করব না লান আফআলা। আমি কেন করব? লিমাযা সাআফআল? আমি কেন করব? লিমাযা সাআফআল? আচ্ছা, আচ্ছা। আমাকে কেন করতে হবে? লিমাযা আলাইয়া আন আফআল? লিমাযা আলাইয়া আন আফআল? আমাকে কেন করতে হবে? লিমাযা আলাইয়া আন আফআল? লিমাযা আলাইয়া আন আফআল? আমাকে কেন করতে হবে? আচ্ছা, এরপর যেটা আছে আমি করতে পারি। আস্তাতিউ আন আফআলা। আমি আপনাদেরকে ১ম শীটটা এখানে ১০ টা ফিল নিয়ে আলোচনা আছে। ১০ টার আরো বেশি আছে প্রায় ১৭-১৮ টা। তো আমি একটা শীট আপনাদেরকে দিব ইনশাআল্লাহ এটা বোঝার জন্য, আপনারা তামরীন করার জন্য। আমি করতে পারি। আস্তাতিউ আন আফআলা। আমি করতে পারি না। লা আস্তাতিউ আন আফআলা। আমি করতে পারিনি। আমি করতে পারিনি। লাম আস্তাতি আন আফআলা। আচ্ছা, সিন এর মধ্যে কি অবশ্যই অর্থ আছে? না, না। সিন এর মধ্যে অবশ্যই অর্থ নাই। আসলে সিন শুধু ভবিষ্যতের জন্য। আমি করতে পারতাম। কানা বিইমকানি আন আফআলা। এখন লাম আস্তাতি আন আফআলা। আমি করতে পারিনি। তো আমি করতে পারতাম। এটার জন্য আপনি মনে করেন বলতে পারেন যে কুনতু আস্তাতিউ আন আফআলা। আমি করতে পারতাম। এখানে আমি দিয়েছি কানা বিইমকানি আন আফআলা। আমি করতে পারতাম। আচ্ছা, এরপরে আমার করা উচিত এজিবু আন আফআলা। আমার করা উচিত ছিল। কানা ইয়াজিবু আন আফআলা আমার করা উচিত ছিল। আমি অবশ্যই করব। সাফআলু বিত্তাকিদ আমি অবশ্যই করব। অবশ্যই এর জন্য আপনি কি বলবেন? সাফআলু বিত্তাকিদ। সাফআলু বিত্তাকিদ আমি অবশ্যই করব। আচ্ছা, আমি হয়তো করব। রুব্বামা সাফআলু আমি হয়তো করব। রুব্বামা সাফআলু আমি কখন হয়তো করব। আচ্ছা, আমার করা প্রয়োজন। আহতাজু আন আফআল আমার করা প্রয়োজন। আহতাজু আন আফআলা আচ্ছা, আমাকে করতেই হবে। যদি বলি আমাকে করতেই হবে লা বুদ্দা আন আফআল আমাকে করতেই হবে। আমাকে করতেই হবে লা বুদ্দা আন আফআল। আচ্ছা, আমার করার কথা। এখানে আই এম সাপোজড টু ডু। ইংরেজিটা সহজ। যারা ইংরেজি জানেন। তো এটা আরবিতে হলো মিনাল মুফতারাদ আন আফআল। আমার করার কথা। আচ্ছা, আমার করার কথা ছিল। তো কানা মিনাল মুফতারাদি আন আফআলা। আমার করার কথা ছিল। আমি কি করব? মাযা আফআল? আমি কি করব? আমি কি করব না? আলান আফআলা? আচ্ছা, আমার কি করা উচিত? হাল আলাইয়া আন আফআলা? আচ্ছা, আমার কি করা উচিত? মাযা আলাইয়া আন আফআলা? আমি তো করেই ফেলেছিলাম। কিত্তু আফআলু। হ্যাঁ, এখানে আরেকটা ছুটে গেছে। আমি কখনো করিনি। আমি কখনো করিনি। আপনার এটা ছুটে গেছে। আমি আসলে এটা সকালবেলা কি ছুটে গেছে? লাম আফআল কত্তু। আমি আসলে আমি কখনো করিনি। এখন আপনি এটাকে রেখে মনে করেন একটা ফেল নেন। একটা ফেল নিয়ে দেখেন। একটা ফেল নেওয়ার পরে আপনি যেকোনো একটা ফেল নেন। দেখেন মানে কত স্মার্টলি আপনি এই বাক্যগুলো তৈরি করতে পারছেন। এটা হলো ১ম কাজ। এটা মুতাকাল্লিমদের। এখন আপনি গায়েব দিতে পারেন অথবা হাজির দিতে পারেন। আপনি হাজির বা গায়েব যেকোনো একটা সিগা আনতে পারেন। এই সিগাকে আইনা এইটার এই যে আমি যে আলোচনাটা করলাম, যে উদাহরণগুলো দেখাইলাম এর আলোকে আপনি বলতে পারেন। তো আচ্ছা, তো আপনি মনে করেন
যে গায়েব বলবেন, আচ্ছা গায়েব পরে বলবেন, আমি ফাআলা দিয়ে বললাম, এখন আরেকটা ফিল দিয়ে বলি, সেটা হলো যে যাহাবা দিয়ে। আমি যাই, আযহাবু, আমি যাব, সাআযহাবু, আমি যেতাম, কুনতু আযহাবু, আমি যেতাম। দুইটার মধ্যে পার্থক্য আছে, এটা একটু বুঝে নিতে হবে আর কি। কুনতু সাআযহাবু, কুনতু সাআযহাবু এটা অতীতকালের চলমান কিছু বোঝায় না, বরং একটা জিনিস করতে চেয়েছিল কিন্তু করে নাই, এটা বোঝায়। হযরত এটা কিতাব আকারে কখন পাবো? সবগুলো শীট দিব না আসলে। আচ্ছা এটা নিয়ে আমরা পরে কথা বলবো। কারণ আমাদের সময় কম। আমি টার্গেট করেছি ৪০ মিনিটের মধ্যে একটা ক্লাস শেষ করব। কারণ আপনারা সবাই শিক্ষক মানুষ, আপনাদের সময় আছে। তো আমি তো আপনাদের সামনে শুধু শেয়ার করছি, আমার ফিকির গুলো শেয়ার করছি। আর আপনার উস্তাদ হিসাবে এটা সহজেই বুঝে নেবেন ইনশাআল্লাহ। সহজেই এটা আয়ত্ত করে নেবেন। আমি শুধু আমার ফিকির গুলো শেয়ার করছি। আমি তাহলে কুনতু আযহাবু এটা একটু মাথায় রাখতে হবে যে মানুষ যেন না বুঝে। কারণ অর্থ একই রকম দেখা যাচ্ছে যে আমি যেতাম, আমি যেতাম। মানে ২ টার জিনিস এখানে মনে হয় আমি একটা কাজ করি। আ আমি একটা দিয়ে দেই। আ বিস্ময় বোধক একটা শব্দ দিয়ে চিহ্ন দিয়ে দিই। তাহলে ভালো হয়। আচ্ছা, আমি যাই না। লা আযহাবু। আমি যাই না, লাম আযহাব আমি যাইনি। আমি কখনো যাইনি। এটা যদি আমরা ছুটে গেছে আমাদের আ লাম আযহাব কত্তু। এটা দিয়ে দিচ্ছি। এটা ছুটে গেছে। আজকে সকালে যখন ক্লাসটা তৈরি করি, তখন এটা আপনার আইসাও মাথা থেকে চলে গেছে। লাম আযহাব কত্তু। আচ্ছা, আমি যেতে চেয়েছিলাম, এটা বললে কি সুন্দর হয় না? যেতে চেয়েছিলাম তো এটা অন্য অর্থ চলে যাবে। তখন আমরা পরবর্তীতে আসলে আপনার এই যখন আমরা আরো ক্লাসগুলো আসবো, যেতে চেয়েছিলাম এর ব্যবহারটা একটু আসবে। যেতে চেয়েছিলাম এর ব্যবহারটা তখন আরো আসবে। তো আসলে বলা যাবে আমি যেতে চেয়েছিলাম কিন্তু হয়নি। কিন্তু এটার জন্য আরো স্মার্ট আরবি আছে। আরো এই কথাটাকে বোঝাতে আরো আকরাব, আরো অধিক কাছাকাছি আপনার বাক্য আছে। যেমন আরাদতু আন আযহাবা। ঠিক আছে? কুনতু আরাদতু আন আযহাবা। আমি যেতে চেয়েছিলাম। ওইটা হলো বেশি আপনার কি মিলে যে আমি যেতে চেয়েছিলাম এর ক্ষেত্রে। তো কুনতু সাআযহাবা আমি যেতাম। বা যেতে চেয়েছিলাম ভাবটাই কিন্তু এটাই বোঝাচ্ছে। আমি যেতে চেয়েছিলাম কিন্তু মূল ভাবটা এটাই। যে আমি করতাম মানে আমি করতে চেয়েছিলাম। মূল ভাবটাই কিন্তু এটা। আর যদি মানে ছেলেদেরকে বুঝাবার সুবিধার্থে এভাবে অর্থ করেন সমস্যা নেই, করা যাবে। আচ্ছা। এরপরে যেটা আছে আমি কখনো যাইনি তা লান আযহাবা, লান আযহাবা। তো এরপরে আমি কেন যাব? লিমাযা সাআযহাবু। আচ্ছা, আচ্ছা। এরপরে আমাকে কেন যেতে হবে? লিমাযা আলাইয়া আন আযহাবা। আমাকে কেন যেতে হবে? আচ্ছা, আমি যেতে পারি আস্তাতিউ আন আযহাবা। আচ্ছা, আমি যেতে পারি না। লা আস্তাতিউ আন আযহাবা। আচ্ছা, আমি যেতে পারিনি। লাম আস্তাতি আন আযহাবা। আমি যেতে পারতাম। কানা বিইমকানি আন আযহাবা। আমি যেতে পারতাম। আচ্ছা, এরপরে আছে আমার যাওয়া উচিত। এজিবু আন আযহাবা। আচ্ছা, আমার যাওয়া উচিত ছিল। কানা ইয়াজিবু আন আযহাবা। আমার যাওয়া উচিত ছিল। আচ্ছা, আমি অবশ্যই যাব। সাআযহাবু বিত্তাকিদ। আমি অবশ্যই যাব। আচ্ছা, আমি হয়তো যাব। রুব্বামা সাআযহাবু। আমি হয়তো যাব। আচ্ছা, আমার যাওয়া প্রয়োজন। আহতাজু আন আযহাবা। আমার যাওয়া প্রয়োজন। আমাকে যেতেই হবে। লাবুদ্দা আন আযহাবা। আমাকে যেতেই হবে। লাবুদ্দা আন আযহাবা। আচ্ছা, আমাকে যেতে হবে। আলাইয়া আন আযহাবা। এখন লাবুদ্দা মানে অবশ্যই একটা বোঝায়। আমরা পড়ছি একটা কিতাবের নাম মা লা বুদ্দা মিনহু। মা লা বুদ্দা মিনহু। আমরা একটা কিতাব পড়েছিলাম। তো সেই ক্ষেত্রে আচ্ছা, আরিফুর রহমান আজাদ বলছে যে আই ওয়াজ গোয়িং টু স্কুল বাট কুনতু সাআযহাবু। এটা খুব মিলে না, এরপরেও কাছাকাছি হয়েছে, সমস্যা নেই। উম নতুন বাক্যগুলোর অর্থটা লিখে দিলে ভালো হয়। একটা বাক্য মাত্র আমি লিখছি না সময়ের অভাবে। মানে সময় আমি বাঁচাতে গিয়ে লিখছি না। সময়ের অভাবে না, সময়টা বাঁচাতে গিয়ে লিখছি না। লিখলে সময় যাবে বেশি। লাবুদ্দা আন আযহাব আমাকে যেতেই হবে। আর লাবুদ্দা আলাইয়া আন আযহাব আমাকে যেতে হবে। ২ টা পার্থক্য আছে। তো আমার যাওয়ার কথা মিনাল মুফতারাদ আন আযহাবা। মিনাল মুফতারাদি আন আযহাবা। এরপরে আমার যাওয়ার কথা ছিল। কানা মিনাল মুফতারাদি আন আযহাবা। আচ্ছা, আমি কি যাব না? আলান আযহাবা। আচ্ছা, আমার কি যাওয়া উচিত? হাল ইয়াজিবু আলাইয়া আন আযহাবা। আমি তো চলেই গিয়েছিলাম। কিত্তু আযহাবু। তো এটা এখানে ২৫ টা না, প্রায় ২৫ টার বেশি আছে। ২৫ টাই ধরেন। তো আমাদের টার্গেট হলো যে একটা ফেল দিয়ে মনে করেন আমি কি করলাম? আ একটা ফিল থেকে একটা সিগা থেকে আমরা ২৫ টা বাক্য তৈরি করলাম। এটা হইতে পারে মুতাকাল্লিম, এটা হইতে পারে গায়েব, এটা হইতে পারে আপনার কি মুখাতাব বা হাজিরের। তো এটা হলো আমাদের ১ম স্টেজ। ১ম স্টেজের পরে আবার স্টেজ আসবে। সেটা হলো আমরা এখন শুধু এটাকেই থেমে থাকবো? না। আমরা এটাকে কি করব? আযহাবু ইলাল মাদ্রাসা, আযহাবু ইলাস সুক, আযহাবু ইলাল মসজিদ।
তো আমরা এটাকে যুক্ত করব। এই যুক্ত করার প্রক্রিয়াটা হয়তো আমি আরো একদিন পরে শুরু করব, আগামী শনিবারে শুরু করব। আগামীকালকের ক্লাসটা সেটা আপনার এরকমই হবে, যে ছোট ছোট বাক্য, এটা হলো প্রশ্ন এবং উত্তরের মধ্যে। তো আমরা প্রথম কাজটা আমরা আমাদের ছেলেদেরকে যদি এটা করতে পারি, গতকালকে আমরা যেটা আলোচনা করলাম এবং আজকে যে আলোচনাটা করলাম এবং আগামীকালকেও যে আলোচনাটা করব, এই প্রথম 3টা ক্লাস, তো আমরা যদি আমাদের ছেলেদের কাছ থেকে এই ছোট ছোট বাক্যগুলো বের করে আনতে পারি, ওরা বড় বাক্য বলতে পারবে। একটা ছেলে যদি চোখ বুজে এতগুলো বাক্য বলে ফেলতে পারে, তখন একটা শব্দ যুক্ত করে দিতে পারবেন। হ্যাঁ, আমি মাঝে মধ্যে যাই, আযহাবু আহইয়ানান, মাঝে মধ্যে যাই, আমি আগামীকাল যাব, সাআযহাবু গাদান। এই ছেলেগুলো এগুলো বলতে পারবে, যদি এইটা বলতে পারে বাকিটাও বলতে পারবে। এবং সেটা যে কিভাবে বলবে সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকের যে আলোচনা, আমি এখানে 10টা ফেলের আলোচনা আছে, আমি প্রত্যেকটা আলোচনাতে 10টা করে উদাহরণ দিয়েছি। তো এখন কি আমাদের কি মনে হয় আপনাদের আজকের আলোচনা আমি এখন বুঝাতে পারছি কিনা আপনাদেরকে? এখন আপনারা কয়েকজন আমার সাথে মুখে মুখে বলবেন, মুখে মুখে বলবেন এবং আমি এটা আপনাদের সাথে রিপিট করাবো। কে কেউ প্রস্তুত আছেন দেখি? কে কে প্রস্তুত আছেন? আমি এখানে যাচ্ছি, 4-5 জন হলেই হবে, সবাই যারা আছে বলতে পারে। আচ্ছা, আমি তাহলে আপনাকে আনমিউট করছি, আনমিউট করলাম, আক্স টু আনমিউট করলাম, আপনারা নিজে আনমিউট হয়ে যান, এখন আনমিউট হতে পারেন। এরপরে মহসিনকেও করলাম, এরপরে মোহাম্মদ আব্দুল মান্নানকে করলাম, তারপর উপরে আছে মোহাম্মদ নাজামউদ্দিনকে করলাম, আবু মোহাম্মদকে করলাম, তোহাকে করলাম। বাস, তো যথেষ্ট, আর লাগবে না। এখন আপনারা শুধু আমার সাথে সাথে এটা বলবেন, ঠিক আছে? আপনারা আমার সাথে সাথে এটা বলবেন আখরুজু দিয়ে। আচ্ছা, আমি প্রথমে কি বলে আরবি বলবো, এরপর আপনারা বাংলা বলবেন। হ্যাঁ, আমি বলছি, আমি আরবি বলছি, আপনারা বাংলা বলেন। আখরুজু, আমি বের হই। সাখরুজু, আমি বের হব। কুনতু আখরুজু, আমি বের হব। আমি বের হতাম। কুনতু আখরুজু, আমি বাংলায় বলছি, আরবি বলছি। কুনতু সাখরুজু, আমি বের হতাম। লা আখরুজু, আমি বের হই আমি না। বের হই না। লাম আখরুজ, আমি বের হইনি। আমি বের লাম হইনি। আখরুজ কত্তু, লাম আখরুজ কত্তু, আমি কখনো বের হইনি। লাম আখরুজা, আমি কখনো বের আমি হব না। বের হব না। বের হব না। আমি লিমাযা তাখরুজু, কেন আমি বের হব? আমি কেন বের হব? লিমাযা আলাইয়া আন আখরুজা, আমাকে কেন বের হব? আমাকে কেন বের হতে হবে? আস্তাতিউ আন আখরুজা, আমি আমি বের হতে পারি। আমি বের হতে পারি। লা আস্তাতিউ আন আখরুজা, আমি বের আমি হতে বের পারি হতে না। পারি না। লাম আস্তাতি আন আখরুজা, আমি আমি বের হতে পারিনি। কানা বিইমকানি আন আখরুজা, আমি বের হতে বের হওয়া পারতাম। উচিত। আমি বের হতে পারতাম। কানা বিইমকানি আন আখরুজা, আমি বের আমি হব বের না। হতে পারতাম। ইয়াজিবু আন আখরুজা, আমার বের হওয়া আমার উচিত। বের হওয়া উচিত। কানা ইয়াজিবু আন আখরুজা, আমার বের হওয়া উচিত ছিল। আমার বের হওয়া উচিত ছিল। সাআখরুজু বিত্তাকিদ, আমি অবশ্যই বের হব। রুবামা সাআখরুজু, আমি আমি হয়তো হয়তো বের বের হব। হবে। আহতাজু আন আখরুজা, আমার আমার বের বের হওয়া হতেই হবে। প্রয়োজন। আমার বের হওয়া প্রয়োজন। লাবুদ্দা আন আখরুজা, লাবুদ্দা আন আমার আখরুজা, বের হতেই হবে। আমাকে বের হতেই হবে। আমাকে বের হতেই হবে। মিনাল মুফতারাদি আন আখরুজা, আমার আমার বের হওয়ার কথা ছিল। না, আমার বের হওয়ার কথা ছিল না, আমার বের বের হওয়ার হওয়ার কথা। আমার বের হওয়ার কথা। কানা মিনাল মুফতারাদি আন আখরুজা, আমার বের হওয়ার কথা ছিল। হাল সাআখরুজু, আমি কি বের হব? আমি কি বের হব? লাম আখরুজা, আমি কি বের হব না? আমি কি বের হব না? হাল ইয়াজিবু আলাইয়া আন আখরুজা, আমার কি বের আমার হওয়া কি উচিত? বের হওয়া উচিত? আমার কি বের হওয়া উচিত? আখরুজু। আমি বের হয়ে গিয়েছি। আমি বের হয়ে গিয়েছি। আচ্ছা, মাশাআল্লাহ, এইখানে আছে এটা। এই যে আমাদের বাক্যটা, এটা যদি আমরা ছেলেদেরকে নিতে পারি, এই তামরিনটা করাইতে পারি, এই যে আলোচনাটার পূর্ণাঙ্গতা পাবে যদি প্রত্যেকটা ফিলের সাথে আমরা একটা মুতাআল্লিক অথবা মফউল যুক্ত করে দিই। আমরা যদি একটা মুতাআল্লিক অথবা একটা মফউল, অর্থাৎ একটা বা দুইটা শব্দ যদি আমরা যুক্ত করে দিতে পারি, তাহলে দেখা যাবে এটা পূর্ণাঙ্গ হবে। এবং এটা নিয়ে আমাদের স্বতন্ত্র ক্লাস হবে ইনশাআল্লাহ, কিভাবে আমরা একটা শব্দ যুক্ত করে বাক্যটাকে সুন্দর করব। তো প্রথম কাজ হলো যে আমরা প্রত্যেকটা ছেলেকে দিয়ে বলবো, এখন গায়েব দিয়ে বলেন। যদি বলি গায়েব দিয়ে, এখন আমি বাংলা বলবো, সে বের হয়, ইয়াখরুজু, ইয়াখরুজু। সে বের হবে, সায়াখরুজু, ইয়াখরুজু। সে বের হচ্ছিল,
কানা কানা সায়াখরুজু না না كان না। يخرج সে বের হচ্ছিল কেন আখরুজু? সে বের হতো বাবু, সে বের হতে চেয়েছিল। كان سيخرج কানা কানা সায়াখরুজু হ্যাঁ, হ্যাঁ। সে বের হয় না। لا লা يخرج ইয়াখরুজু কানা আচ্ছা। লা ইয়াখরুজু না, সে বের হয় না। لا يخرج লা সে ইয়াখরুজু বের হয়নি। লাম لم ইয়াখরুজ লাম সে ইয়াখরুজ কখনোই বের হয়নি। لم يخرج قط লাম ইয়াখরুজ কত্তু সে আজকে বের হবে না। لن يخرج লা ইয়াখরুজাল ইয়াউমা লা ইয়াখরুজুল ইয়াউমা আচ্ছা, আমি বলে ফেলেছি লা ইয়াখরুজা লিয়াউমা। আচ্ছা, সে বের হবে না, লা ইয়াখরুজা। আচ্ছা, لن সে يخرج কেন বের হবে? لماذا سيخرج লিমাযা একটা সায়াখরুজু প্রশ্ন ছিল এই জায়গায় তুমি কেন বের হবে বলেন? لماذا ستخرج তুমি লিমাযা এখন কেন বের হবে? لماذا ستخرج الآن লিমাযা তাখরুজুল আনা তোমাকে কেন বের হতে হবে? لماذا লিমাযা আলাইকা আন তাখরুজা আলাইয়া আন তাখরুজা لماذا عليك أن تخرج লিমাযা আলাইকা আন তাকে তাখরুজা কেন বের হতে হবে? তাকে কেন বের হতে হবে? লিমাযা আলাইহি লিমাযা আলাইহি لماذا عليه أن يخرج আচ্ছা, আমি কি তুমি সে কি বের হতে সে বের হতে পারে? ইয়াস্তাতিউ আন ইয়াখরুজা তাসতিউ আন ইয়াখরুজা তুমি বের হতে পারো। تستطيع أن تستطيع تخرج أن আন تخرج তাখরুজা সে বের হতে পারে না। لا يستطيع أن لا يخرج يستطيع أن আন ইয়াখরুজা তুমি বের হতে পারো না। لم تستطيع أن تخرج লাম তাস্তাতি আন আন তাখরুজা তাখরুজা লা তাস্তাতিউ আন তাখরুজা। হ্যাঁ, সে لا বের হতে تستطيع أن পারেনি। تخرج لا لم يستطيع أن يخرج লাম ইয়াস্তাতি লাম আন ইয়াস্তাতি আন ইয়াখরুজা ইয়াখরুজা আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি সে কেন বের হতে পারেনি? لماذا লিমাযা লাম ইয়াস্তাতি আন ইয়াখরুজা রাইট, রাইট। মাশাআল্লাহ, আপনারা মনে করেন ছেলেদেরকে খুব সহজেই তামরিন করাইতে পারবেন, এবং এই তামরিনটা, এই পুরো কিতাবটা তামরিন করাইতে বলে 2 মাসে ছেলেরা আরবিতে অনর্গল কথা বলবে ইনশাআল্লাহ।